আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা আজও ফেসবুক নিয়ে আমি কথা বলব। ফেসবুকে আজকের বিষয়টি হবে শিডিউল এবং সাবজেক্ট। কোন শিডিউলে আপনি পোস্ট করবেন এবং কি সাবজেক্টে আপনি পোস্ট করবেন। এটা মোটামুটি আপনি নিজে থেকে আসলে তৈরি করবেন যে কোন সময়টা আপনি পোস্ট করবেন। সকাল ৮ টায়, সকাল ৭ টায়, সকাল ৮ টায় নাকি সকাল ৯ টায়। এটা আপনি কন্টিনিউ করবেন। সকাল ৭ টা হলে প্রতিদিন সকাল ৭ টায়, ৮ টা হলে প্রতিদিন ৮ টায়, ৯ টা হলে প্রতিদিন ৯ টায়। তাহলে হবে কি? আপনার অডিয়েন্স, আপনার ফলোয়ার বুঝতে পারবে যে না সে প্রতিদিন সকাল ৭ টায়, ৮ টায় অথবা ৯ টায় পোস্ট করে। তখন তারা অভ্যস্ত হয়ে যাবে এবং কন্টিনিউ তারা ঠিক ৭ টা কিংবা ৮ টা কিংবা ৯ টার সময় আপনাকে দেখবে যে আসলে আপনি কি পোস্ট করেছেন। এবং এটা হলো শিডিউল হলো। এখন সাবজেক্ট, কি সাবজেক্ট? আপনি যে সাবজেক্টটা খেলাধুলা, আপনার রান্না, আপনার প্রকৃতি, আপনি উম ট্রাভেল, আ ট্রাভেল, আপনি আইটি, আপনি ইনফরমেশন, আপনি টেক রিলেটেড যে ভিডিও তৈরি করবেন আপনার প্রতিদিন সেই রিলেটেড আ ভিডিওগুলো পোস্ট করবেন। তাহলে আমি বুঝতে পারবো কিংবা আমরা বুঝতে পারবো যে আপনি টেক রিলেটেড আ ইনফরমেশন দিয়ে থাকেন। তখন আমরা আপনার আইডিতে যাবো, যেয়ে দেখবো যে না আজকে কি ইনফরমেশন আছে আমাদের জন্য সেটা জানার জন্য অধীর আগ্রহ থাকবো এবং এই আগ্রহটা কিন্তু আপনাকেই তৈরি করতে হবে এবং আপনাকেই কিন্তু আসলে আগ্রহটা আমাদের ভিতরে পুশ করে দিতে হবে যে না আজকে আমি এই পোস্টটা করছি, আমার অডিয়েন্স যেন দেখে, আমার ফলোয়ার যেন দেখে এবং আমরা দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে যাবো যে না সকাল ৯ টার সময় এই পোস্টটা হবে এবং টেক রিলেটেড পোস্টটা হবে। তাহলে হবে কি? আমরা প্রতিদিন আপনার জন্য ওয়েট করবো যে আজকে কি, কি ইনফরমেশন থাকতিছে। কিংবা মনে করেন আপনি খাবার তৈরি করেন। খাবারের বিভিন্ন ধরনের মেনু তৈরি করেন। আচ্ছা, আপনি প্রতিদিন সকাল ৭ টায় কি খাবার নতুন একটা কি মেনু আসছে সেই অপেক্ষায় আমরা থাকবো। আমরা কেন অপেক্ষায় থাকতেছি? কারণ অপেক্ষাটা যে ইচ্ছা কিংবা আপনার পোস্টের জন্য ওয়েট করছি এটা কিন্তু আপনি আমাদের তৈরি করে দিয়েছেন। এইজন্য আ আপনি আমাদের তৈরি করবেন এটা কিন্তু আপনার ক্যাপাবিলিটি, আপনার যোগ্যতা এবং আপনার আ মস্তিষ্কে যে কাজ করছে সেটার প্রভাবটা আমাদের উপর ফেলাতে হবে। এইজন্য আ শিডিউল অনুযায়ী কাজ করতে হবে, সাবজেক্ট অনুযায়ী কাজ করতে হবে এবং রেগুলার কাজ করতে হবে। এইজন্য বলা হচ্ছে যে আ আ আপনি যে আপনার অডিয়েন্স তৈরি করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিপেন্ড এর উপর তৈরি করে। আপনার বুদ্ধিমত্তার উপর তৈরি করে এবং আপনার সাবজেক্টের উপর তৈরি করে যে না তার কাছে গেলে আমি খেলাধুলা বিষয়ে তথ্য পাবো। তার আইডিতে গেলে আমরা খাবার বিষয়ে তথ্য পাবো। তার আইডিতে গেলে আমরা টেক রিলেটেড ইনফরমেশন পাবো। তার আইডিতে গেলে আমরা ট্রাভেল ইনফরমেশন পাবো। এইজন্য এগুলো নিয়ে চিন্তা করে কোনো দরকার নেই। আপনি একটা সাবজেক্ট তৈরি করেন যে কি বিষয়ে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবা আপনি অনায়াসে তৈরি করতে পারবেন সেরকম সাবজেক্ট নিয়ে একটা পেজ তৈরি করুন এবং শিডিউল অনুযায়ী পোস্ট করেন। তখন দেখবেন যে ১ম এ একটু গ্রো কম হবে। তখন যখন আপনি এই যে একদম অভ্যস্ত করে ফেলাবেন আমাদের যে না তার আইডিতে এগুলো ইনফরমেশন পাওয়া যায়। তখন দেখবেন যে আস্তে, আস্তে আপনার আইডির গ্রোটা এমনভাবে হচ্ছে যে আপনি কল্পনা করতে পারবেন না। এই ছিল আ শিডিউল এবং সাবজেক্ট নিয়ে একটি ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।